তাই মেয়েরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, মেয়েরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আর মেয়েরা যদি প্রেম ভক্তি দিচ্ছে, ভগবান বলছে কি, আমি এতদিন ভাবতাম, হনুমান বলছে আমি এতদিন ভাবতাম যে আমার আমি একমাত্র প্রভু রামচন্দ্রের একমাত্র ভক্ত, দেখি আজ মেঘে রাজার এই পরম ভক্ত, এই ভক্তি এই প্রেমের কাছে তো আমি জেনে গেলাম। না আমি জীবনে ভাবতাম আমার চেয়ে বড় ভক্ত এই পৃথিবীতে হয়নি, কিন্তু আজ মেঘের রাজার এই প্রেম ভক্তির কাছে আমি তো নিজে হেরে গেলাম। আরে হ্যাঁ, আমি আজ বুঝতে পারলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেমন হাজার হাজার ভক্ত। তাই হনুমান আমার বলছে, মহারাজ আমাকে আপনি ক্ষমা করুন। কেন জানেন? কেননা আমি একটা বড় অপরাধ করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করুন। কারণ আমি একজন ভক্ত হয়ে ভক্তের পরীক্ষা দিতে চেয়েছি, আর পরীক্ষা দিতে গিয়ে আমি নিজে হেরেছি। তাই আসুন, প্রভুর ভক্ত যারা হয় তারা প্রভুর সমান হয়। আপনি প্রভুর একমাত্র ভক্ত, আমার চেয়ে পরম ভক্ত। আসুন আমরা দুজনে দুজনকে আলিঙ্গন করে প্রভুর সমান হয়ে যাই। তাই হনুমান আমার কি করেছে, হনুমান আবার যদি আজকে আলিঙ্গন করতে গেছে। তাই এখানে কবি কি বলছে, এসো এসো মহারাজ এসো আমার বুকে রে, তোমাকে বুকে তাই মহারাজ আমার কি বলছে, এসো এসো হনুমান আর যখন ভক্ত ভক্তি আলিঙ্গন করছে তখন কবি আমার কি বলছে, আরে ভক্তে ভক্তে কলা কলি দেখিতে মনে Jagati Sanchitaktat भक्त भक्त आलिंगन हलो भक्त भक्त
করে না বললে আমি কেমন করে বুঝবো? তাহলে শুনুন আমি জানি আমি এসেছি ওই রাবণ বংশ ধ্বংস করে প্রভু শরীর হয়েছে ব্রহ্মস্থাপন। আর সেই পাপ হতে মুক্তি পেতে হবে। আজকে বর্তমানে রক্ত আর সে রক্তটি আপনার জীবনে আছে। তাই আমি এসেছি ওই বর্তমানে অসুখ দিয়ে দেওয়ার জন্য। শুনুন ওই প্রভুটি স্বর্ণ মুদ্রা দিয়েছে আপনাকে। হ্যাঁ হ্যাঁ হনুমান, তুমি ওই অশ্ববালে ওখানেই তুমি রেখে দাও। এখানে রেখে যাবো। হ্যাঁ ও, যখনই হনুমান যখন স্বর্ণ মুদ্রার কথা বলেছে মেঘরাজা আবার বলেছে হনুমান, ও হনুমান কত মনে রুচি বুঝি ধ্যানে যারে পায় না, কত ভক্ত তার চোখের জলে ভেসে যায় তবুও তার দর্শন মেলে না। আর শুধু এখানে নয়, এখানে থেকে এই তো সুন্দর সে যেদিন চরণ পাখি উড়ে গিয়ে ভবনে দূর পারে গিয়ে দাঁড়াবে। ও হনুমান, যখন এই ভবনে দূর পারে গিয়ে যখন এই চরণ পাখি গিয়ে দাঁড়াবে তখন ওই নদী পার হতে গেলে পড়ি লাগবে। যখন পড়ি লাগবে তখন পড়ি আমি কোথায় পাবো? সেদিন আমার কাছে একটু কৃপা করে বলো ভগবান, তুমি গিয়ে বলো যেদিন এই ভগবতীর পায়ে গিয়ে আমি জানাবো সেদিন এই জোয়ালের নাম নিজে হাতে বইটা দিয়ে আমাকে এই পৃথিবীতে শুধু এলাম বাবা। এই পৃথিবীতে আমরা শুধু এসেছি বাবা, এটা কি করছি? স্বাস্থ্যবানের জন্য করছি, নিজের জন্য কি করলাম বাবা? নিজের জন্য কিছু করলাম? আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, এই আমার করে গেলাম, কিন্তু আমার নিজের জন্য কিছু করলাম? সারা জীবন শুধু খেতে গেলাম। যে সন্তানকে এতটুকু থেকে এত বড় করলাম, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, বড় চাকরি দিলাম, সেই সন্তান কি করছে? আমার জন্য কি করেছে বাবা? আজ দিতে পারছি তাই সবার কাছে তুলব, যখন দিতে পারবো না তখন কেউ আমাকে ভালোবাসবে না। যখন দুদিন পাইনি জয় দিন যখন ঘরে পড়ে থাকবো তখন কেউ দেখবে না, সবার কাছে বজা হয়ে যাব। কেউ দেখবে, কে আপন হবে, যখন এই সব কিছু রেখে চলে যাব তখন শেষের দিনে কে ডাকবে? এই পৃথিবীতে শুধু আমার করে সবকিছু করে গেলাম, কিন্তু দুঃখের বিষয় নিজের জন্য কিছু করলাম না। তাই নিজের জন্য কি করতে হবে? এই সংসার মায়ায় আবদ্ধ থাকার পরে মাত্র 5টা মিনিট করে তার নাম স্মরণ করতে হবে। এ কথা আমার নয়, এটা ভাগবতের কথা। ভাগবত আমাকে বলছে। ভাগবত কি বলছে? ভাগবত বলছে আপনি
আমরা যখন 7 মাস মাতৃগর্ভে ছিলাম তখন আমাদের মাথা ছিল নিচে, উপরে ছিল পা দুটো ছিল উপর। তখন নাকি ভগবানের সাথে আমাদেরকে সাক্ষাৎ হয়েছে। ওই দুটি পায়ের উপরে নাকি ভগবান এসে বসেছিল আর বলেছিল যখন এসে বসেছিল তখন আমি নাকি ওই মাতৃ জটর থেকে বলেছিলাম হে প্রভু, এই অন্ধকার পৃথিবীর ভিতরে এই অন্ধকার জগতে আমি আর থাকতে পারছি না, আমাদের পৃথিবীর আলো মুখ দেখা। আমি ওই পৃথিবীর আলো মুখ দেখাও, আমি ওখানে গিয়ে তুমি তোমার নাম গুণা কীর্তন করবো। আমরা নাকি কথা দিয়ে এসেছি বাবা, কিন্তু এই সুন্দর পৃথিবীতে এসে এই সুন্দর আলো বাতাস দেখে আমরা তাকে ভুলে গেছি। এই মায়ার সংসারে আমার করে আমরা যাকে কথা দিয়ে এসেছি তাকে ভুলে গেছি। তাই আমি বলেছি মাত্র 5টা মিনিট করে প্রভুর নামে একটু তারা নাম স্মরণ করবেন, তার নাম জপ করবেন। কারণ আপনি এই জাগতিক জগতে আপনার স্ত্রী বলেন, পুত্র বলেন, কন্যা বলেন, যাই করেন না কেন জাগতিক জগতে আমি সেখানে প্রশ্ন কে হয় জানেন বাবা? কৃষ্ণ নাম বলতে যার চোখে জল এসে যায়, শুধুমাত্র হা কৃষ্ণ বলতে বলতে চোখের জলে প্লাবিত হয়ে যায়, যার ভিতর কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো উঁচু নিচু নেই, সেই বৈষ্ণব। বৈষ্ণব শাস্ত্রে তিলক করা লাগে না, সাদা বসন করা লাগে না। যদি আপনার মনটা বৈষ্ণব হয়, যদি আপনার মনের যদি প্রেম ভক্তি থাকে, যদি প্রেম ভক্তির উদয় হয়, তবে আপনি ভগবানের উৎসব পাবেন। তাই নিজের জন্য কিছু করে যান। মাত্র 2-5টা মিনিট কৃষ্ণ নাম, নিজ গুরুর নাম, প্রেমের নাম করে যান, আপনার জীবনে সফলতা আসবে যায়। তাই হনুমান আবার কি বলছে, মহারাজ তাহলে আমি অশ্বটা কোথায় পাবো? ওই আমার অশ্বশালায় যান, গেলে ওখানে অশ্ব পাবেন। অশ্বশালায়? তাই হনুমান আমার চলছে কেমন ভাবে, তথা হতে হনুমান আমার করেছে অশ্বশালায় গিয়ে হনুমান অশ্বশালায় গিয়ে হনুমান আমার Oh